गुड मर्निंग फ्रेंड्स आमी पूजा आबारो चले एसेছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। তো পূজাস অ্যাক্টিভিটি চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। তো আজকের ভিডিওর বিষয়বস্তুটা ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। এটা নিয়ে তোমরা অনেকেই এখন টেনশনে আছো, মূলত তোমরা এটা নিয়েই এখন মানে নার্সিং ক্যান্ডিডেটরা এটা নিয়েই এখন টেনশনে আছো যে আমি যেটা বলতে চাইছি যে স্টাফ নার্স গ্রেড 2 এর যে রিক্রুটমেন্টটা সেটা কবে হবে, মানে ফর্মটা কবে বেরোবে। তো এটা নিয়ে সবাই মূলত এখন ভীষণ টেনশনে আছো। তো আগের ভিডিওতে আমি একটা আন্দাজ করে তোমাদেরকে বলেছিলাম যে কবে বেরোতে পারে, কোন মাসের মধ্যে বেরোতে পারে সেটা আমি বলে দিয়েছিলাম, কিন্তু পরিস্থিতি সবসময় একই রকম থাকে না। তো আজকে আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করব এবং লাস্টে আমি তোমাদেরকে তোমরা অনেকে কোয়ারি করেছো যে সিএইচওর ব্যাপারে, সিএইচওর যে জয়নিং অর্ডারটা বেরোনোর কথা আছে সেটা নিয়ে তোমরা অনেকে কোয়ারি করেছো। তো সিএইচওর জয়নিং অর্ডারের ব্যাপারটা আমি তোমাদেরকে লাস্টে বলবো। এখন আমি তোমাদের সাথে ইন ডিটেলসে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডাব্লিউবিএনসির যে 6000 যে স্টাফ নার্স সের ফর্মটা বেরোবে, রিক্রুটমেন্ট হয়ে আছে অলরেডি, তো সেটা কবে বেরোবে এবং মানে বেরোবে বলতে এখন তো কোনো নোটিফিকেশন বেরোয়নি, তো কত দিনের মধ্যে মানে কবে থেকে কোন মাস থেকে কোন মাসের মধ্যে বেরোনোর সম্ভাবনা আছে সেইটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব এবং নতুন কি আপডেট আছে, মানে হচ্ছে নতুন কি কি নিয়ম চেঞ্জ হয়েছে সেসবের বিষয়েও বলে দেব আজকে। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। বন্ধুদের সাহায্যের জন্য প্রচুর শেয়ার করো ভিডিওগুলো। যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে লিখে পাঠাবে, আর ভিডিওটা ভালো লাগলেও সেটা কমেন্ট সেকশানে আমাকে জানাবে। আর নতুন বন্ধু আমার যারা আছো, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন পেতে। আর পুরনো বন্ধু যারা আছো তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমি মাঝে কিছুদিন বিশেষ কিছু কারণের জন্য আমি ভিডিও করতে পারিনি, তোমাদের সাথে আপডেটগুলো শেয়ার করতে পারিনি। তো তোমরা যদি নিউ আপডেটগুলো পেতে চাও আবারও আমার চ্যানেলের সাথে লিঙ্ক আপ হয়ে যাও। আমি আবার যে ভিডিওগুলো যেগুলো পোস্ট করছি অবশ্যই তোমাদের সাহায্যের জন্যই। তো আশা করি তোমাদের অনেক হেল্প করতে পারছি। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো তোমরা অনেকেই দেখো জিজ্ঞাসা করছো যে 7000 স্টাফ নার্স নিয়োগের কথা বলা হয়েছিল, তো রিক্রুটমেন্টটা অলরেডি অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল। তো এখনো পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে মোটামুটি আগস্টের মধ্যে এটা বেরিয়ে যাবে, কিন্তু পরিস্থিতি বদলে গেছে। এখন যেটা দেখা যাচ্ছে এখানে সেপ্টেম্বরের মধ্যে একটা বেরোনোর চান্স তো আছে, মানে ফর্মটা বেরোনোর চান্স সেপ্টেম্বরের মধ্যে তো আছে। যদি সেক্ষেত্রে সম্ভব না হয় বা যদি সেক্ষেত্রে কোনো ডিলেড হয় তাহলে একদম নভেম্বরে কিন্তু ফর্মটা বেরোবে। তো এই বছর যে মানে প্রসেসিংটা সেটা অনেকটাই ডিলে হয়ে গেছে। এবার তোমরা বলবে যে কিসের জন্য, তো এটা যে কারণে ডিলে হয়েছে সেটা হচ্ছে ভোটের জন্য। ভোট ছিল মিডিলে, তো সেই লোকসভা ভোটের জন্য কিন্তু পুরো প্রসেসটা ডিলে হয়ে গেল। দেখো ফর্ম যেহেতু এখনো পর্যন্ত বেরোয়নি, তো সেটা নিয়ে টেনশন না করে আমার মনে হয় প্রিপারেশান নেওয়াটা অনেক বেটার হবে। তো প্রিপারেশান নিতে গেলে তোমরা অনেকে আমাকে বলেছো যে কোয়েশ্চেন অ্যান্সারের ভিডিওগুলো দিতে, কোয়েশ্চেন অ্যান্সারের ভিডিও পোস্ট করতে। তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, সেরকম কিছু তোমাদের নিড থাকলে আমি অবশ্যই ভিডিওগুলো পোস্ট করে দেব। এর আগেও আমি অনেক ভিডিও পোস্ট করেছি আমার চ্যানেলে, তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। তো আমার মতে বলে এটার জন্য অপেক্ষা বা টেনশন করার থেকে আমার মনে হয় প্রিপারেশান স্টার্ট করাটা অনেক বেটার। তার কারণ প্রিপারেশান স্টার্ট না করলে এখন ইন্টারভিউ প্রসেসটা কিন্তু অনেকটাই টাফ হয়ে গেছে। মানে ইন্টারভিউ প্রসেসটা শুধু নয়, পুরো প্রসেসটাই আস্তে আস্তে ডে বাই ডে টাফ হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় প্রিপারেশান স্কিলটা স্ট্রং থাকলে পেতে কোনো সমস্যা হবে না বা মার্কস তুলতে কোনো রকম কোনো সমস্যা হবে না।
তো ইন্টারভিউয়ের ক্ষেত্রে তোমরা বেশিরভাগটাই মানে যেটা তোমাদের যে পার্ট ওয়াইজ স্টাডি করতে হবে সেটা হচ্ছে একটা গাইনির ওপরে স্টাডি করবে, মানে গাইনি অবস থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন থাকে, গাইনি অবস থেকে ম্যাক্সিমাম প্রশ্ন থাকে। আর ওখানে অনেকের ক্ষেত্রে জিজ্ঞেস করে নেওয়া হয় যে লাস্ট কোন ওয়ার্ডে ম্যাক্সিমাম ডেজ কাজ করেছো তুমি, মানে প্র্যাকটিস লেভেলটা তোমার কোথায় বেশি, মানে প্র্যাকটিস যে করেছো তুমি টোটাল, ধরো কেউ 1 বছর প্র্যাকটিস করেছে, কেউ 6 মাস প্র্যাকটিস করেছে, বা কেউ 1.5 বছর প্র্যাকটিস করেছে, তো সেই ক্ষেত্রে সেখানে তোমার কোন ওয়ার্ডে এক্সপিরিয়েন্স বেশি, তো তুমি সেখানে যে ওয়ার্ড মেনশন করে দেবে সেই ওয়াইজ কিন্তু বেসড অন সেই ওয়ার্ড কিন্তু প্রশ্ন করা হবে। যদি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বলো সেই বিষয়ে প্রশ্ন করা হবে, যদি গাইনি বলে থাকো সেখান থেকে প্রশ্ন করা হয়, এটা ম্যাক্সিমাম জনের ক্ষেত্রেই হয়ে থাকে। আর তোমরা সেই জন্য যে ওয়ার্ডে কাজ করেছো সেই ওয়ার্ডে দেখো, আমরা প্র্যাকটিক্যালি একরকম কাজ করি কিন্তু আমাদের সেই বিষয়ে ল্যাক অফ নলেজ কিন্তু থেকেই থাকে অনেক ক্ষেত্রে। তো আমি বলবো ভালোভাবে স্টাডি করে নেবে। আর তোমরা যদি চাও মানে ইউনিট ওয়াইজ যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো সেগুলো যদি তোমরা চাও তাহলে আমি ভিডিওর মাধ্যমে পোস্ট করে দিতে পারি, তোমরা আমাকে প্রয়োজন পড়লে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর এক্ষেত্রে তোমাদের একাডেমিক নাম্বার, মানে মিনিমাম একাডেমিক নাম্বার যাদের আছে, মানে একাডেমিক নাম্বারের পার্সেন্টেজটা যাদের কম আছে তাদেরকে অবশ্যই কিন্তু ইন্টারভিউয়ের জন্য খাটতে হবেই, কারণ এক্সপিরিয়েন্সের ওপর শুধু নির্ভর করলে চলবে না, কারণ 1 বছরের এক্সপিরিয়েন্স যদি তোমার থেকেও থাকে সেক্ষেত্রে কিন্তু অনলি 2 মার্কস, আর তোমার টোটাল যে 15 মার্কসের যে প্রসেসটা সেখানে কিন্তু তোমাকে নাম্বার তুলতেই হবে, নইলে কিন্তু তোমার যে টোটাল যে মার্কস মানে কাট অফ যেটা দাঁড়াচ্ছে সেটা জেনারেলদের ক্ষেত্রে তোমরা জানোই অনেকটাই প্রায় মার্কস তুলতে হয়, নইলে কিন্তু সিলেক্ট হওয়া খুব মুশকিল। মানে এই গ্রেড 2-র যে প্রসেসটা, সিলেকশন প্রসেসটা, সেটা ডে বাই ডে অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে। তো আমি তোমাদেরকে আগের একটা ভিডিওতে বলেওছি এর পরের বার থেকে কিংবা এইবার থেকে এক্সাম চালু হওয়ার সম্ভাবনা অনেকটাই, মানে এইবার থেকে চালু না হলেও নেক্সট ইয়ার থেকে কিন্তু এক্সাম স্টার্ট হতেই পারে, মানে প্রবল সম্ভাবনা আছে। তো আমি বলবো সেই জন্য প্রিপারেশনটা তোমরা সবসময় স্ট্রং রাখবে, তাহলে তোমাদের ইন্টারভিউটা পাস করতে সমস্যাটা হবে না। ইন্টারভিউ একটা ম্যাক্সিমাম মার্কস থাকলে আর তার উপর যদি তোমার 1 বছরের একটা এক্সপিরিয়েন্স 2 মার্কস পাও তাহলে সেক্ষেত্রে মানে সিলেক্ট হওয়াটা খুব ইজি হয়ে যাবে। আর এখানে যারা ধরো কাস্টের আছো, মানে রিজার্ভ কোটার যারা আছো, তাদের তো কোনো সমস্যা হওয়ারই কথা নয়, তাদের কাট অফ মার্কসটা অনেকটাই কিন্তু কম আসে। তো সেক্ষেত্রে আমি বলবো যে ইন্টারভিউয়ের জন্য তোমরা প্রিপারেশন স্টার্ট করে দাও। শুধু আমার চ্যানেল থেকে নয়, বিভিন্ন চ্যানেল থেকে অনেক ইউটিউবাররাই হচ্ছে নার্সিং সংক্রান্ত বিষয় পোস্ট করে থাকে, তোমাদের যেটা মনে হবে ঠিক বলে বা তোমাদের যে পেজ অনুযায়ী পড়তে সুবিধা হবে, যেটা তোমরা প্রেফার করবে সেখান থেকে স্টাডি করতে পারো। এবং তোমাদের কাছে নার্সিং ক্যান্ডিডেট যারা সবার কাছেই তোমার গাইনি অবসের বুক আছে, তো এমনি তোমরা পড়তে পারবে, অসুবিধা নেই কিছু, ইন ডিটেলস পড়লে সেখান থেকে পারা যায়। আর খুব একটা হার্ড প্রশ্ন হয় না ইন্টারভিউতে, এতদিন যাবৎ যাদের হয়ে এসেছে আমার সিনিয়রদের বা তাদের সিনিয়রদের আমি কিন্তু হয় না সাধারণত। তো এটাই বলবো, তোমরা ইন্টারভিউর ওপর জোর দাও। আর এছাড়া তোমরা যে আর একটা বিষয় আমার কাছে জানতে চেয়েছিলে, সিএইচও রিলেটেড একটা বিষয় জানতে চেয়েছিলে, সেটা হচ্ছে সিএইচওর অর্ডার লিস্ট কবে বেরোবে, মানে সিএইচওর যে জয়নিং অর্ডার, সেই জয়নিং অর্ডারটা কবে বেরোবে। তো এই মাসের লাস্টের দিকে বেরিয়ে যাওয়ার কথা, আমাদের হয়তো সামনে মাস থেকে, মানে এই মাসের লাস্টের দিকেই বেরিয়ে যাবে জয়নিং অর্ডারটা আশা করছি। সামনে মাস থেকে নেক্সট ব্যাচ যারা আছো তারা জয়েন করবে, এটাই আশা করা যাচ্ছে। তো দেখা যাক সিনারিও কি হয়। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা শেয়ার করবে। আমার ভিডিওটা থেকে কোনো রকম কোনো ইম্পর্টেন্ট তথ্য যদি তোমরা পেয়ে থাকো, বন্ধুদের সাহায্যের জন্য ভিডিওগুলো বারবার বলছি শেয়ার করো। যদি কোনো রকম বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্ট সেকশনে আমাকে জানাও, আমি তোমার প্রশ্নের উত্তর দেব, রিপ্লাই করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আবারও বলছি, নতুন বন্ধু যারা আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পেতে। আমি নিউ আপডেট সব কিছুই মোটামুটি নার্সিং সংক্রান্ত সব কিছু আমি আপডেট দিয়ে থাকি। মিডিলে একটু গ্যাপ ছিল, আমি তোমাদেরকে বললাম। তো
বেল আইকনটা প্রেস করে রাখবে প্রত্যেকটা নোটিফিকেশন পেতে। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।